চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের পর এবার মাঠে গড়াচ্ছে পেশাদার লীগ ফুটবল। নতুন নামে শুরু হচ্ছে নতুন মৌসুম। প্রথম দিন নামছে 4 দল। বিকাল 2:45টায় মুন্সিগঞ্জের সাবেক চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। একই সময় নতুন ভেন্যু মানিকগঞ্জে ফকিরের পুলের মুখোমুখি 3 বছর পর ফেরা আরামবাগ। এএফসির নির্দেশনা মেনে 2007 সালে বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল পেশাদার ফুটবল লীগের। বি লিগ থেকে বাংলাদেশ লিগ হয়ে 2011 সালে যার নাম হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এক যুগ পর আবারও এসেছে পরিবর্তন। এবার বাংলাদেশ ফুটবল লিগ নামে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর। লিগ শুরুর মাত্র 24 ঘন্টা আগে নাম বদলে চ্যালেঞ্জের মুখে বাফুফে, তাই প্রথম রাউন্ডে ব্যবহার করা হচ্ছে না লোগো। সরাসরি সম্প্রচারেও নতুনত্ব আনার প্রতিশ্রুতি আপাতত পূরণ করতে পারছে না ফেডারেশন। রাউন্ড 2 থেকে আপনি আমাদের স্পন্সরের নাম দেখবেন, আপনি আমাদের নতুন লোগো দেখবেন ইনশাল্লাহ। এবং আমার যে কমিটমেন্ট ছিল যে প্রতিটি খেলার ন্যূনতম 4টি ক্যামেরা প্রোডাকশন হবে এবং একটি কিংবা একাধিক ওটিটি প্ল্যাটফর্মে সবগুলি খেলা দেখানো হবে, সেটা কিন্তু আমরা রাখবো কথা এবং যেটা আমরা রাউন্ড 2 থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। নতুন মৌসুমে বদলে গেছে লিগের পৃষ্ঠপোষকও, সরে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। নতুন স্পন্সর হিসেবে দুটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা অনেকটাই চূড়ান্ত। চুক্তি হবে 1 বছরের। আমাদের স্পন্সর অলরেডি ফাইনাল হয়ে গিয়েছে। এখন স্পন্সরের পক্ষ থেকে তারা লোগো নিয়ে আমাদের সাথে কাজ করছে। সো ইনফ্যাক্ট ওদের রেডি হলে কিন্তু আমরা কালকেই করতে পারতাম। আমরা প্রাথমিকভাবে 1 বছর চুক্তি যাচ্ছে। আমরাও চাই তারা আমাদেরকে দেখুক, আমিও চাই আমরাও তাদেরকে দেখি। ওটিটি প্ল্যাটফর্ম একজন অলরেডি আমার সাথে কথা হয়ে গিয়েছে, আরেকজনের সাথে আজকে কালকের ভিতরে চুক্তি সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তো দুটো মোটামুটি কনফার্ম। আমি আশা করছি আরও একটা হয়তো আসবে ইনশাল্লাহ। এবারও 5 ভেন্যুতে হবে খেলা। কিংস এরেনা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও গাজীপুর থাকলেও বাদ পড়েছে ময়মনসিংহ। পরিবর্তে প্রথমবার পেশাদার ফুটবল হবে মানিকগঞ্জে। 10 দলের লিগে এবার খেলছে আরামবাগ ও পিডব্লিউডি। 3 বছর পর মতিঝিলের ক্লাবটি, আর 3 দশক পর শীর্ষ স্তরে ফিরেছে সার্ভিসেস দলটি। বাদ পড়েছে চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্স। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।